নমস্কার বন্ধুরা, তৃপ্তি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি আজকে আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি, খারকোল বা ঘ্যাটকোল বাটা রেসিপি। আপনারা তো অনেকেই অনেক ধরনের খারকোল বাটা বা ঘ্যাটকোল বাটা রেসিপি খেয়েছেন, কিন্তু আমি আজকে যেভাবে ঘ্যাটকোল বাটাটা দেখাবো আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন। আশা করি সবার কিন্তু খুব ভালো লাগবে। আর এই বাটা দিয়ে কিন্তু এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে, আর কিন্তু কিছুই প্রয়োজন হবে না। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন তাহলে এবার রেসিপিটি ঝটপট তৈরি করে নেওয়া যাক। আমি এখানে এক আটি ঘ্যাটকোল নিয়ে নিয়েছি। এবার এটাকে প্রথমে ছোট ছোট করে কেটে নেব। আমি এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আমি কিন্তু পাতাও নিয়েছি, আর যে ডাটাগুলো আছে সেগুলোও নিয়েছি। ডাটাগুলো কিন্তু আমি ফেলে দিইনি। আজকে আমি দুটোই কিন্তু একসঙ্গে বেটে দেখাবো। আর এইভাবে বেটে খেলে এটা কিন্তু দারুণ লাগে। এবার প্রথমে এটাকে ভালো করে জলটা পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। গ্যাস অন করে নিয়েছি, কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 1 চামচ কালো জিরে। এবার হাই ফ্লেমে কালো জিরেটাকে এরকম নাড়াচাড়া করে কিন্তু ভেজে নেব। খুব কিন্তু বেশি ভাজার প্রয়োজন নেই। যখন এই কালো জিরে থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরোবে তখন কালো জিরেগুলোকে কিন্তু তুলে নিতে হবে। কালো জিরেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কালো জিরেটাকে একটা পাত্রে তুলে নেব। কালো জিরেটা তোলা হয়ে গেলে দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা। ঝালটা কিন্তু নিজেদের স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করবেন। আর এখানে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তবেই কিন্তু খেতে খুব দারুণ লাগে। এবার এগুলোকেও আমি নাড়াচাড়া করে হাই ফ্লেমে কিন্তু ভেজে নেব। দেখুন রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে। হালকা হালকা করে রসুন আর লঙ্কার গায়ে একটা দাগ চলে এসছে, তখন বুঝতে হবে ভাজা হয়ে গেছে, তখন এটা তুলে নিতে হবে। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আগে থেকে ধুয়ে রেখেছিলাম যে ঘ্যাটকোল পাতা আর ডাটাগুলো, সম্পূর্ণটাই আমি এবার দিয়ে দেব। ঘ্যাটকোল পাতা ডাটা দেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেব ছোট চামচের একদম 1 চামচ লবণ। তার থেকে বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই। এবার লবণটাকে পাতার সঙ্গে প্রথমে কিন্তু খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে দিতে হবে, যাতে লবণটা খুব সুন্দর করে পাতার সঙ্গে মিশে যায়। আর লবণ দেওয়ার কারণে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, আর পাতাটাও খুব তাড়াতাড়ি কিন্তু একদম নরম হয়ে যায়। এবার ঢেকে দেব আমি লো ফ্লেমে 4 মিনিটের জন্য। 4 মিনিট হয়ে গেছে, আমি ওই ঢাকনাটা তুলে নেব। দেখুন আমার পাতাগুলো কতটা ছিল আর একদম অল্প হয়ে গেছে। এর নরম হয়ে গেছে ঠিক লবণ দেওয়ার কারণে আর ঢেকে দেওয়ার কারণে। আর পাতাগুলো আর ডাটাগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এবারে জলটুক আছে, এই জলটুকটাকে আমি এরকম নাড়াচাড়া করে জলটাকে পুরোটাই শুকিয়ে নেব। জলটা আমার পুরোটা শুকিয়ে গেছে। এবার পাতাগুলো একটা পাত্রে তুলে নিতে হবে। তার আগে অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। আমি এখানে একটা মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি। এবার সিদ্ধ করে রেখেছিলাম যে পাতা আর ডাটাগুলো, সেই পাতা ডাটা বাটির মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু এটা শিলনোড়াতেও বেটে নিতে পারেন। যার যেটা খুশি সে সেটাই করে নেবেন। আর দিয়ে দেব রসুন আর কাঁচা লঙ্কা। আমি আবারও বলবো ঝালটা কিন্তু যে যার স্বাদ অনুযায়ী কিন্তু কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দেব কালো জিরে। এবার এর মধ্যে কিন্তু আমি কোনো জল দেবো না। জল ছাড়াই কিন্তু এটাকে খুব ভালো করে কিন্তু মিহি একটা পেস্ট করে নিতে হবে। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো 1 চামচ সর্ষের তেল। অবশ্যই কিন্তু এই রান্নাটা সর্ষের তেলে করতে হবে। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে রাখা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে হালকা করে ভেজে নেব। যখন শুকনো লঙ্কাটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব খারকোল বা ঘ্যাটকোল বাটা। এটা আমি আগে থেকে কিন্তু একদম বেটে রেখেছিলাম মিহি করে। বাটাটা আমার দেওয়া হয়ে গেছে। এবার এর ভিতরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। অবশ্যই কিন্তু লবণটা যে যার স্বাদ অনুযায়ী কিন্তু ব্যবহার করতে হবে। আর খারকোল বাটাটার মধ্যে কিন্তু আমি একটুও জল ব্যবহার করিনি, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার খারকোল বাটাটাকে তেলের সাথে এরকম করে ভালো করে মিশিয়ে 2 থেকে 3 মিনিট আমি রান্না করে নেব। আর অবশ্যই এটাকে আমি হাই ফ্লেমে রান্না করব। যেহেতু আমি বাটাটার ভিতরে জল দিইনি, ঠিক সেই কারণে বাটাটা আমার অনেকটাই কিন্তু শুকনো শুকনো আছে, তাই আমার রান্না করতে বেশি সময় লাগবে না। আপনারা যদি কোনো রকমে বাটাটার ভিতরে জল দিয়ে থাকেন তবে কিন্তু অবশ্যই জলটাকে ভালো করে কিন্তু শুকিয়ে নেবেন, নাহলে কিন্তু এটা খেতে একদমই ভালো লাগবে না। আর কড়াই থেকে যখন এটা এরকম উঠে উঠে আসবে, ছেড়ে ছেড়ে যাবে, তখন কিন্তু বুঝতে হবে যে এটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেব। আমার কিন্তু খারকোল বা ঘ্যাটকোল বাটার রেসিপিটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে।
তা আমি কি করে রেসিপিটা তৈরি করলাম আপনারা অবশ্যই লক্ষ্য করেছেন। এইভাবে তৈরি করে খেয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।